আমি আজকে তোমাদেরকে খুব সুন্দর একটি ব্লাউজের স্লিভ ডিজাইন বানানো দেখাবো, খুব সিম্পলের মধ্যে। হাই ফ্রেন্ডস, আমি সোয়াতি আর সোয়াতি ফ্যাশন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি প্রথমে দেখো এই কাপড়ের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো স্লিভের শেপ দেইনি এখনও, জাস্ট লম্বা চওড়া হিসেবে তোমাদের মাপটা দেখাবো, তারপরে দেখাচ্ছি আগে শেপটা কিভাবে দিব। এখানে আমি লম্বায় নিয়েছি 7 ইঞ্চি, আর তোমার এদিকে দেখো বাড়তে এদিকে হচ্ছে 6 ইঞ্চি নিয়েছি, আর বেশি এটা আমরা হচ্ছে 5 ইঞ্চির মতো নিচ্ছি। মানে টোটালে 6 আর 5 হচ্ছে তোমার 11 ইঞ্চি লম্বাতে নিয়েছি। মানে ডবল ফোল্ড করে আছে এটা অবশ্যই, তো তোমার সেখানে টোটালে হলো তাহলে আমাদের 22 ইঞ্চির মতো লম্বা। তো এটা আমরা নিচে কাফ যেটা হবে হাতের নিচের দিকটাতে 6টা করে কুচি আমরা দিয়ে নিচ্ছি। দেখো এই দিকে 6টা, ওই দিকে 6টা, টোটালে কাপড়ের লেন্থটা আমাদের 22 ইঞ্চি ছিল, আমি ডবল ফোল্ড করে নিয়েছিলাম। তো এই দেখো এখানে এইদিকে 6টা, ওইদিকে 6টা করে আমরা কুচিগুলোকে দিয়ে নিচ্ছি। তো এটা আমাদের হাতের নিচের দিকটা যেটা কাফ আমরা বলি আর কি, সেই দিকের ডিজাইন, এটা কুচিটা আমরা দিয়ে নিলাম। তো এবারে আমরা ওপরে যেটা নাকি আর্মহোলের ওপরে যে ডিজাইনটা হবে, সেই ডিজাইনটা এখানে কুচি দেব 4টে 4টে করে, এই দিকে 4টে, ওই দিকে 4টে। দেখো এখানে 4টে দিয়েছি, এবারে এই দিকে করে 4টে। এটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর হয় দেখতে। এটা কটন কাপড়ের উপরে করলে আরও বেশি ভালো লাগে। একটা হয় পুরো ফুল পফ, বাট এটা হাফ পফ বলি আমরা। তোমরা যদি কটন কাপড়ের উপর বানাও খুব ভালো লাগে, বাট আমার কাস্টমারের এটা শিফন কাপড়ের উপরে ওনার এইরকম ডিজাইনটা চাই। তো এই দেখো এখানে আমরা এই 14 ইঞ্চি লম্বা, আমার ডবল ফোল্ড আছে যেহেতু, মোটামুটি 14 ইঞ্চির মতো লম্বা আর 4 ইঞ্চির মতো চওড়া নিয়েছি। আর এখানে আমরা যেটা স্লিভের ডিজাইন পুরো পেপারে কাট করে নিয়েছিলাম, এবার এই পেপারের উপর আমরা সেই কুচি দেওয়া কাপড়টাকে, স্লিভটাকে আমরা পিন আপ করে নেব, নিয়ে তারপর এটা শেপে কাটবো। তবে এটা কারণ এখানে আমরা কোনো এটাতে লাইলিং ইউজ করছি না, তোমরা চাইলে লাইলিং ইউজ করতেই পারো, তবে পেপারে বদলে তখন লাইলিংটা তোমরা শেপ মতো কেটে নিতে পারো। তো আমরা এটা পুরো পিন আপ করে নিয়েছি, করে নিয়ে এবারে যেই দিকে যতটা কাপড় বাড়তি থাকছে আমরা পুরো ব্লাউজের স্লিভ শেপ হিসাবে কেটে নেব। এই দেখো যেই দিকে যেইভাবে কাপড়গুলো বেশি থাকছে আমরা সেইভাবে কেটে নিচ্ছি। তো হয়ে গেল আমাদের স্লিভের শেপের মধ্যে চলে এলো। আমি এই ব্লাউজটা পুরো ফুল ভিডিওর একটি করেছি, সেটাতে আমি স্লিভ তৈরি করাটা দেখাইনি শুধু, ওই জন্য ভাবলাম এটা তোমাদেরকে আলাদা করে দেখিয়ে দিই। তো ওই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো এখানে এবার আমরা যে পট্টিটা বানিয়েছি এটা দেখো ডবল ফোল্ড করে নিলাম, 4 ইঞ্চি চওড়া নিয়েছিলাম, আর স্লিভের লেন্থ হিসাবে এটা তোমরা লেন্থটা নিবে। তো এখানে হচ্ছে এই পট্টিটা এবার আমরা এইভাবে লাগিয়ে নেব, উল্টো দিক থেকে আমরা এটা লাগাচ্ছি। দেখো এটা আমরা ডবল ফোল্ড করে নিয়েছিলাম, একটু মোটা টাইপ দেখতে হবে, ভালো লাগবে। তো এটা মোটামুটি 1 ইঞ্চিরও একটু বেশি আমরা এটা চওড়া রেখেছি। তো এতটা চওড়াই বেশ ভালো লাগে দেখতে, যেহেতু হালকা পপ টাইপের হবে এটা। তো আমরা এইভাবে লাগাচ্ছি দেখো, কারণ এটা উল্টো দিক থেকে তোমরা যদি সোজা দিকে এনে এইভাবে লাগাও তো ফিনিশিংটা খুবই ভালো আসে দেখতে। এবারে আমরা এর উপরে যেটা নাকি ব্লাউজের মধ্যে ব্যাক লেসে আমরা যেই লেসটা লাগিয়েছিলাম সেম লেসটাই আমরা হাতে লাগাবো। শাড়িটা যেহেতু আমাদের রেড কালার আছে, তো লেসগুলো আমরা রেড কালারের ব্যবহার করছি। তোমরা রেড বা এর মধ্যে গোল্ডেন প্রিন্ট আছে দেখো, ছোট ছোট বুটিক টাইপের, তোমরা গোল্ডেনও লাগাতেই পারো। তো আমার কাছে রেড ছিল, তো আমি এই জন্য রেডটা ইউজ করছি। গ্রিনের মধ্যে রেডটা দেখতে খুব ভালো লাগে, হাইলাইট হচ্ছে। তো দেখো এইভাবে আমরা লেসটা লাগিয়ে নিচ্ছি। এবার তোমাদেরকে ফুল কমপ্লিটলি ভিডিওটা দেখাই, দেখো কেমন লাগছে দেখতে। এই দেখো
বানানোর পরে ঠিক এটা এইরকম লাগছে, খুবই সুন্দর লাগছে। তো এটা আমি যখন ব্লাউজের সেটিং করব তো এর ফিটিংসটা দিয়ে নেব। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই একটি লাইক, ভালো লাগলে একটি লাইক করে দিও।